পট পরিবর্তনের পর কারাবন্দী অনেকেই এখন মুক্ত অনেক আলোচিত শীর্ষ সন্ত্রাসীরাও। তবে আলোচিত ব্যক্তিদের মধ্যে এখনও বন্দী দশায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। এরই মাঝে তার মামলার রিভিউ আপিলের শুনানি পেছালো আরও একবার। 23 জানুয়ারিতে ধার্য করা শুনানিতে পিছিয়ে নেওয়া হয়েছে আগামী 20 ফেব্রুয়ারিতে। এটিএম আজহারুল ইসলামের আইনজীবী শিশির মনির জানিয়েছেন, একজন বিচারপতি অসুস্থ থাকায় পেছানো হয়েছে এই শুনানি। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে 2014 সালের 30 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। পট পরিবর্তনের পর মুক্তি পেয়েছেন আলোচিত প্রায় সকল রাজনৈতিক নেতাই। মৃত্যুদণ্ডের রায়প্রাপ্ত বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরও মুক্তি পেলেন কিছুদিন আগেই। শুধুমাত্র জামায়াত নেতা এটিএম আজহারই এখানে ব্যতিক্রম। এদিকে পট পরিবর্তনের পর জামাতের এই নেতার নিঃশর্ত মুক্তি দাবি করেছিলেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। গত 3 সেপ্টেম্বর জামাতের পক্ষ থেকে জানানো হয়েছিল আইনি প্রক্রিয়ার মধ্য থেকেই তাকে মুক্ত করার কথা। তবে এছাড়া তেমন উল্লেখযোগ্য কোনো চেষ্টা বা তৎপরতা দেখায়নি দলটির পক্ষ থেকে, যদিও তাদের দাবি অন্যভাবে আটকে রাখা হয়েছে এটিএম আজহারকে। তবুও তার মুক্তির ব্যাপারে বিলম্ব হলেও জামায়াতে ইসলামী ততটা তৎপর কেন নয় সে বিষয়ে রয়েছে ধোঁয়াশা। জামায়াতে ইসলামীতে এটিএম আজহারুল ইসলামের জনপ্রিয়তাও বেশ। আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় 6 মাস পর গত 9 জানুয়ারি তার বিরুদ্ধে আপিল বিভাগের রায়ের রিভিউ আবেদন করা হয়। এই রিভিউ আপিলেও কেন এতটা দেরি করা হলো তা ঠিক স্পষ্ট নয়। জামায়াত এবং শিবিরের বন্দী নেতাকর্মীদের অধিকাংশই এখন মুক্ত। বন্দী শীর্ষ নেতাদের মধ্যে বেঁচে রয়েছেন শুধুমাত্র এটিএম আজহারুল ইসলামী। তার বিরুদ্ধে 2019 সালের 23 অক্টোবর আদালতের দেয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে আপিল বিভাগ। পট পরিবর্তনের পর গত 9 জানুয়ারি এই রায়ের বিরুদ্ধে আপিল করা হলে 23 জানুয়ারি এই আপিলের শুনানির দিন ধার্য করেছিল আদালত।